হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকে আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ভালো মন্দ মিশিয়ে থাকে আমার আর্টগুলো। তো প্লিজ একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট একটা লাইক দিয়ে দিও, আর বন্ধু হিসেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখা যাবে আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে। তো আজকেও কিন্তু চলে এলাম পেন্টিং নিয়ে। তো এই প্যাকটা যতদিন না শেষ হচ্ছে মোটামুটি এর উপরই করছি আর কি। তো এটা যারা দেখোনি নতুন দেখছো বললাম এই অ্যাক্রিলিক প্যাড। অ্যাক্রিলিকের জন্য কিন্তু ক্যানভাস প্যাড অথবা পেপার আলাদা লাগবে, নাহলে করা যায় না, যাতে তাতে করা যাবে না। তো যাই হোক গে, আমি এটা নিয়ে নিয়েছি A5 সাইজের। A4 এর আগে মানে বেশ কিছু করেছি, তো আজকেও একটা পেন্টিং করে নিচ্ছি এটাতে। তো চলো দেখা যাক, স্টার্ট করা যাক। কালারগুলো নিয়ে নেব। তো কালারগুলো আমি নিয়ে নেবো, এখানে দেখাচ্ছি কয়েকটা কালার আমি এখানটা নিয়ে নিচ্ছি, আর বাকি কালারগুলো ওখানে রাখা আছে, সেগুলো থেকেও নিয়ে করা যাবে নিয়ে আর কি পরে। তো একদম পটপট করে কিছু একটা পেন্টিং করে নেবো। তো আজকাল না লোড দিতেও না সবসময় সমানভাবে হয় না, তো দেরিও হয়ে যায়। প্লিজ তোমরা একটু আমারটাও দেখে দিও। তো যাদেরটা দেখি আমি তাদেরটা তো দেখি আমি একটু লাইক দিয়ে কমেন্ট করি, তোমরাও আমারটা একটু দেখে দিও। আর বলবো যদি যে একটু মানে আমার পাশেও থাকতে বলছি আর কি। বেশিরভাগ তো দেখি যে ওই চ্যানেল কালেক্টিং পিপলই মানে দেখতে পাই আর কি, মানে খুব খারাপ লাগে আর কি। কী আর বলবো, কিছু বলার নাই। অনেক দিন ধরে দেখে যাচ্ছি আর কিছু মানে যা দেখছি ইউটিউবে, যতটুকু সাবস্ক্রিপশান দিয়ে করে রেখেছে সেগুলো শুধু খালি 2-3টে চ্যানেল খুলে নিজেদেরই আর কি। সবাই মিলে ইউটিউবার হলেই ভালো লাগে, কেন শুধু খালি লোকের চ্যানেল ড্যামেজ করে বেড়ানো, আমার এরকম স্বভাব নয় আর কি। তো যাই হোক গিয়ে সবাই মিলে কিছু কিছু করলাম, সবাই ফ্রেন্ড হিসেবে থাকলাম, এটাই ভালো লাগে না। তো যাই হোক গিয়ে এখানে আমি কালারগুলো নিয়ে নিয়েছি, আমি পটপট করে কিছু একটা পেন্টিং করে নেবো। চলো তাহলে স্টার্ট করা যাক। তো আর যা কালার টালার লাগবে এদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পরে নিয়ে নেব। তো এখন মোটামুটি পেন্টিংটা স্টার্ট করে নেই আর কি। তো আমি জিএসটো এতেই করে থাকি, মানে ম্যাক্সিমাম সময় স্পঞ্জ পেন্টিং টেকনিক এগুলোই আমি মানে দেখাচ্ছি যেগুলো, সেগুলো না এই জিএসটো এতেই হয়ে যায় আর কি পটপট করে। না হোয়াইট কালারটা বলি যে সবসময় লাগে, তো হোয়াইট কালারটাও আমি এখানটায় বেশ কিছুটা নিয়ে নিলাম। তো এবার আমি স্টার্ট করে নেবো পটপট করে। তো এইখানটা আমি স্পঞ্জ নিয়ে নিয়েছি একটু ব্লু কালার, ওর সাথে আমি হোয়াইট একটু মিক্সড করে নিয়ে নেবো। তো এইরকমভাবে দেখো ইজিয়েস্ট ওয়েতে আমি কেমন মানে স্পঞ্জ পেন্টিং টেকনিকে একটা কিছু পেন্টিং করে নিচ্ছি আর কি। তো এই যে ওপর দিকটা আমি এইরকমভাবে, তো ওপর দিকটায় যখনই আমি এই কালারটা দিচ্ছি ওপর দিকটা স্কাই থাকে, তো এই জন্য আমি উপর দিকটা এইভাবে দিচ্ছি আর কি। একদম ইজিয়েস্ট ওয়েতে আমি কিন্তু পেন্টিংগুলো করে থাকি, যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে। তো এইরকমভাবে আমি পুরো করে নিলাম উপরটা, মানে পটপট করে আজকেও পেন্টিংটা করে নেব। তো যেহেতু মানে এখানে আর বেশি কিছু দেওয়ার দরকার নেই, কারণ এখানটায় মানে আমি এটাও একটা ফরেস্ট সেন্সের ওপর রাখছি, তো গাছপালাগুলো হয়ে গেলে অলরেডি এগুলো চাপাচাপি পড়ে যাবে, তো সেই জন্য আর কিছু মানে দিচ্ছি না আর কি। এটাও মানে আমি একটা ফরেস্টের ওপর রাখছি বলছি, তো যদিও এটা আমার পিঙ্কের ওপর বেস করে রাখবো, তো তাও বেশ একটা ডিপ টাইপেরই কিছুটা ফরেস্টটা করব, কিন্তু জিনিসটা অন্যরকমই থাকছে আর কি। তো সেই জন্য তোমরা দেখে নাও, দেখো যে যারা দেখো তারা বুঝতে পারবে যে এটা আলাদাই আর কি, নতুন একটা পিসি করছি আমি আজকে। তো ফরেস্ট যেরকমই হোক না কেন, রেড হোক, গ্রিন হোক বা পিঙ্ক হোক, তো তার তো কিন্তু পাতা টাতাগুলো গ্রিনই থাকে, আর নিচের দিকেরগুলো আমি এইখানটা একটু গ্রিনের টাচও দিয়ে নিচ্ছি আর কি। তো আমি এটা কিন্তু পিঙ্ক ফরেস্ট করব, এখানটায় একটু রেডটাও নিয়ে নিচ্ছি আর কি। তো এখানটায় আমি ব্রাশটাতে নিয়ে এবারে পিঙ্ক কালারটা একটু কিছুটা করে অল্প অল্প করে এখানটা একটু দিয়ে নিচ্ছি।
করে নিলাম। এবারে দেখা যাক নেক্সট কী করি। তো বেশ কিছু এখানে না ট্রি করে নেবো সরু সরু করে, এগুলোতে আর কি। এটাও একটা মানে ফরেস্ট সেন্সের ওপরই কিছুটা রাখছি। তো এখানেও আমি এটাও মানে অন্যরকম ফরেস্ট একটা, তো সেই জন্য এখানে এইরকমভাবে করে নিচ্ছি। দেখো এটা একটা ফরেস্টের মতনই করছি, কিন্তু ট্রিগুলো কিন্তু অন্যরকম করছি, একটু দেখতে হবে। চেরি ব্লসম টাইপের এই ট্রিগুলো রাখছি আমি। এটা চেরি ব্লসম ফরেস্ট করে নিচ্ছি, পুরো পিঙ্ক ফরেস্ট করবো। এই যে আমি জুম করে দেখাচ্ছি, বেশ বড় বড় সাইজের একটু ডালপালাগুলো আর ট্রিটাও করে নিচ্ছে একটু ইউজ করে। এখানেও একটা, তো এর আগেও যেটা ফরেস্টে করেছিলাম সেটা গ্রিন ডিপ উড ফরেস্ট, আর এটা না পুরো পিঙ্ক চেরি ব্লসম করছি। তো পিঙ্ক ফরেস্ট করছি আর কি, তো সেই জন্য একটু ডিফারেন্ট টাইপেরই হচ্ছে এটা। যে পিঙ্কের বিভিন্ন রকম শেড হয়, তো আমি পিঙ্ক কালারটা এখানটায় নিয়েছি, তো আর একটু রেডের সাথে মিক্সড করে একটু ডিপ পিঙ্ক করে নিচ্ছি। তো পিঙ্কটা করে নিয়েছি, তারপরে দেখাচ্ছি কি করব। এটা না পুরো কটন বার্ডস দিয়ে করব, তো কটন বার্ডস নিয়ে নিয়েছি কয়েকটা, তো এখানে ডিপ করে নিয়েছি দেখো কটন বার্ডস দিয়ে। এবার ইজিয়েস্ট ওয়েতে পেন্টিংটা করবো আর কি। জাস্ট আমি বার্সে করে নিয়ে নিচ্ছি, আর এখানে লাগিয়ে নিচ্ছি, ট্যাপ ট্যাপ করে দিলেই হয়ে যাচ্ছে এখানটা। এই যে আমি বেশি করে করে নিয়ে নিচ্ছি কালারটা, পিঙ্ক কালারটা দেখো, এই যে দেখাচ্ছি। তো পিঙ্ক আর রেড দিয়ে একটা ভালো করে বেশ চেরি ব্লসম ফরেস্ট করে নিচ্ছি। তো পুরো একবারে পিঙ্ক ফরেস্ট করে নিচ্ছি আমি আর কি। তো এই যে আগের দিন যেটা করেছিলাম সেটা কিন্তু আমি বললাম যে সেটা অন্য ছিল, তো এটাও কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে আজকে যে পেন্টিংটা করছি। তো এটা বললাম যে চেরি ব্লসমের ওপর করছি, তো এরকমভাবে পুরোটা করে নিচ্ছি। দেখো শুধু খালি কটন বার্ডস দিয়েই করে নিচ্ছি। তো আর না একটু যেহেতু ফরেস্টে অনেক হয়েছে পিঙ্ক কালারটা, তো ফ্লাওয়ারগুলো তো নিচের দিকে একটু পড়বেই, তো নিচের দিকে একটু মানে সেন্সে একটু এখানে ফ্লাওয়ারগুলো
তো যেহেতু আমি ফরেস্টটা পিঙ্ক করেছি, তো দেখা যাক এখানটা একটা গার্ল করে নিয়ে ওয়াকিং করছে ফরেস্টের মধ্যে দিয়ে, পিঙ্ক ফরেস্টের মধ্যে দিয়ে। তো ভালোই লাগবে না একটা যদি গার্ল টাল করে নেওয়া যায়, নাহলে কেমন একটা লাগে। এখানে ওই যে জুতোগুলো করে নিচ্ছি, একটু মোটা মোটা গামবুটের মতো জুতোগুলো হয় না, ওগুলো একটা করে নিচ্ছি। এই যে পটপট করে নেবো দেখো। আর না, পটপট করে বললেও একটু টিউটোরিয়াল টাইপের জিনিসগুলো না একটু স্লোই করতে হয়, নাহলে তো হবে না। আগের দিনে না গার্ল একটা করলাম, তো রেড ড্রেস ছিল, তো আমি আজকে ভাবছি একটু ইয়েলো ড্রেস করে দিই। তো ইয়েলো বলতে আমি স্কার্টটা একটু ইয়েলো করেছি একটু, আর ওপরের দিকটা একটু না যাতে ভালো লাগে কালার কম্বিনেশানটা, সেরকম দেখে একটু করছি। তো আগের দিন একটা ফ্রক পরা গার্ল করেছিলাম, তো আজকে একটু অন্যরকম করছি। এখানে টাচ বলতে একটুখানি ওই যে ড্রেসটা একটু ঠিক করে নেবো, যেটা ওই স্কার্টের মতো করেছি ওটা একটু ঠিক করে নিচ্ছি ফাইনাল। ফরেস্টে যেহেতু ট্রিগুলো করেছি, তো আর একটু ফাইনাল টাচ দিয়ে লাস্টে ট্রিগুলোতে। ওই যে তো এরকমভাবে একটু দিয়ে নিচ্ছি। এইটাতেও একটু দিয়ে নিচ্ছি, এটা দিয়েছিলাম তাও একটু দিয়ে নিচ্ছি আর কি। ফাইনালটা হচ্ছে ব্যাপার, একটু দিয়ে নিলে তো চলো দেখি সাজালে কেমন লাগে। এটা যেটা আঁকলাম না সেটা এখানটা রেখেছি, দেখো একদম পিঙ্ক চেরি ব্লসম ফরেস্টে একটা গার্ল ওয়াকিং করছে। পুরো পিঙ্ক চেরি ব্লসম ফরেস্ট করে নিয়েছি, চারিধারে পিঙ্ক একটা গার্ল করে নিয়েছি, লিটল গার্ল ওয়াকিং করছে ফরেস্টের মধ্যে দিয়ে। দেখতে কিন্তু খারাপ লাগছে না, আর নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয়। এখান থেকে কেটে নিয়ে কিন্তু ফ্রেম ইট করা যেতে পারে, তো হোম ডেকোরেশন পারপাসে আর কি।